বন্ধুরা আজ আমরা জানবো যে এইচএফ অ্যাকাউন্ট আসলে কি। তো দেখো বন্ধুরা, এইচএফ অ্যাকাউন্টের বিষয় যদি বন্ধুরা যেমন এইচএফ অ্যাকাউন্ট ওপেন করার জন্য কি ডকুমেন্টের প্রয়োজন আছে সেটাও আমরা জেনে নেব ডিমেট অ্যাকাউন্ট ওপেন করার সময়। তো দেখো বন্ধুরা, এইচএফ অ্যাকাউন্ট সাধারণত হিন্দুদের জন্যই তৈরি করার একটা অপশন রাখা হয়েছে, ঠিক আছে, কিন্তু আরও 3টা রিলিজিয়নের লোক তৈরি করতে পারে, সেটার বিষয়ে আমি জানবো, ঠিক আছে, আমি জানিয়ে দেবো আপনাদেরকে সবার শেষে, ঠিক আছে। এখন দেখো, এইচএফ অ্যাকাউন্টটা যেটা সেটা একটা লিগ্যাল এন্টিটি, সেপারেট এন্টিটি বলতে পারো, ঠিক আছে, যেটা গভর্নমেন্ট থেকে রিকগনাইজড করে রাখা হয়েছে, ঠিক আছে, এবং এটা সাধারণত ইনকাম ট্যাক্সের বেনিফিট ওঠানোর জন্যই তৈরি করা হয়ে থাকে এবং জেনারেশন থেকে জেনারেশন পর্যন্ত সম্পদ তৈরি করার জন্য বানানো হয়ে থাকে, ঠিক আছে, ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে। তো এই যে এইচএফ অ্যাকাউন্টটা আছে তার এইচএফের নিজের একটা প্যান কার্ড হয়ে থাকে, তারপর তার একটা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে থাকে, ঠিক আছে। তো সিম্পল भाषाয় যদি बला হয় तो एचएफ इज़ नथिंग बट एचएफ एक आपका फैमिली मेम्बर्स ही है, जो एक पर्सन है जिसके साथ आप सिर्फ अपना फैमिली इनकम शेयर कर सकते हो, ठीक है, जो वर्चुअली होता है। देन उसके बाद एचएफ में 3 सेपरेट चीज़ जानना ज़रूरी है। जो एचएफ अकाउंट ओपन करता है, हेड ऑफ एचएफ होता है, उसको कर्ता कहा जाता है, और उस एचएफ का जो एसेट है उसमें जिन जिन का हक होता है उनको को पर्सनल कहा जाता है, और जिनका हक नहीं होता है, राइट्स नहीं होता है, जो डिमांड नहीं कर सकते हैं ओनरशिप का एचएफ का एसेट के ऊपर, वो मेंबर्स होते हैं, बट वो एचएफ का ही फैमिली मेंबर्स होते हैं, समझ रहे हो। उसके बाद यहाँ पर एचएफ के बारे में बात करें तो एचएफ जो है बुद्धिज़्म रिलीजियन से अगर आप हो तो आप बना सकते हो एचएफ अकाउंट, अगर आप जैनिज़्म रिलीजियन से हो तो भी आप बना सकते हो, और अगर आप सिखिज़्म का भी हो तो भी आप बना सकते हो। तो बंधुरा दोनों मध्य एचएफ डिमेट अकाउंट ओपन करार जन्य आमी एक लिंक दिए देव डेस्क्रिप्शन बक्से, सेखान थेके आपनी ओपन करते पारेन, किंबा एखाने सेई लिंकटा देखते पारेन जे don.co ओपन एचएफ डिमेट अकाउंट। तो এটা লিখে আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে এই পেজটা ওপেন হয়ে আসবে আপনার সামনে। তারপর বন্ধুরা এখানে কি করতে হবে, আপনাকে স্টার্ট নাওয়ের মধ্যে ক্লিক করে দিতে হবে। তো তারপর কি হবে, একটা মোবাইল নাম্বার চলে আসবে, যে মোবাইল নাম্বারটা আপনার দনের মধ্যে আগে থেকে রেজিস্টার নয় সেই মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দেবেন, এবং সেখানে একটা ওটিপি চলে আসবে, সেটা দিয়ে দেবেন। তারপর সিমিলার এইভাবেই একটা ইমেল আইডি আপনাকে দিতে হবে যেটা অলরেডি রেজিস্টার নয় দনের মধ্যে অন্য অ্যাকাউন্টের সাথে। তো সেটাতেও একটা ওটিপি চলে আসবে। তারপর আপনাকে ডকুমেন্ট আপলোড করার জন্য বলা হবে, যেমন আপনার প্যান কার্ড, এইচএফের প্যান কার্ড, তারপর আপনার আধারের সাথে ই সাইন করার জন্য ডিজিলকারের থ্রু, এবং আপনার ই সাইন করার জন্য, ঠিক আছে। তারপর আপনি ব্যাঙ্ক ডিটেলস আপলোড করে দেবেন। তো তারপর এই যে দন আছে সেটার টিমটা রিভিউ করে আপনার ডিমেট অ্যাকাউন্টটা ওপেন করে দেবে খুব সহজেই, ঠিক আছে। সেটা আপনি নিজেই ওপেন করতে পারবেন, স্টেপ বাই স্টেপ আপনার চোখের সামনে চলে আসবে, লেখাই চলে আসবে। তো আপনি আপনার ডিটেলস ফিল করে দেবেন, তারপর আপনার ইনকাম, ঠিক আছে, আপনার বেসিক ডিটেলসগুলো ফিল করে দেবেন, তো অটোমেটিক্যালি অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তো চলো দেখে নিই যে কোন কোন ডকুমেন্ট খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এখানে যদি বলা হয় তো এইচএফের বন্ধুরা ডিমেট অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্যান কার্ড প্রয়োজন, এইচএফের নিজের, যে কর্তা হবে হেড অফ এইচএফ হবে তার নিজের প্যান কার্ড প্রয়োজন হবে, তারপর যে কর্তা তার আধার কার্ড প্রয়োজন হবে, এবং এইচএফের ক্যান্সেল চেক প্রয়োজন হবে, অ্যাড্রেস প্রুফ অফ এইচএফ প্রয়োজন হবে। তারপর আপনি যদি এফএনও ট্রেডিংটাকে ইনেবল করতে চান তাহলে আপনার লাস্ট 6 মাসের ব্যাংকের স্টেটমেন্ট প্রয়োজন হবে, ঠিক আছে। তো আপনি আপনার ডিমেট অ্যাকাউন্টটা এইচএফের ওপেন করতে পারবেন দনের থ্রু খুব সহজেই বন্ধুরা। তারপর কিছু চার্জেস আছে, যেমন এএমসির চার্জেস 0, ইকুইটি ডেলিভারি, ইটিএফ, আইপিওতে ইনভেস্ট করার জন্য চার্জেস 0 রাখা হয়েছে। আপনি যদি ইন্ট্রাডে করেন তাহলে 20 টাকা করে আপনার ম্যাক্সিমাম চার্জেস করা হবে পার ট্রেডে, এবং মিনিমাম 0.03% চার্জেস থাকবে। তারপর বন্ধুরা যদি বলা হয় আপনি যদি অপশনের মধ্যে ট্রেড করছেন তাহলে আপনাকে পার ট্রেডে পার এক্সিকিউশনে 20 টাকা করে দিয়ে যেতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলেন। তো বন্ধুরা আপনি যদি মনে করেন যে দনের মধ্যে থেকেই ডিমেট অ্যাকাউন্ট ওপেন করবেন এইচএফের, তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ফ্রিতে নিজে ডিমেট অ্যাকাউন্টটা ওপেন করতে পারেন বন্ধুরা। তো আজকের জন্য এতটুকুই।